প্রিয় ছাত্ররা, আমি এখন তোমাদের ক্লাস 7-এর ভগ্নাংশের বর্গমূলের 11.1-এর 5 থেকে অঙ্কগুলো করাচ্ছি। আমি প্রথম ভিডিওতে তোমাদের আগের যে অঙ্কগুলো ছিল এবং এই চ্যাপ্টারটা সম্পর্কে প্রথম যেগুলো আমাদের জানার দরকার আমি সেইগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো 5-এর দাগের অঙ্কটা কী বলছে দেখো। 5-এর দাগের অঙ্কটা বলছে কোনো ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল এত হবে। তাহলে একদম সহজ অঙ্ক। কোনো একটা সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে যদি গুণ করি তাহলে গুণফলটা এত হবে। তার মানে এই সংখ্যাটার বর্গমূল করলেই আমরা আমাদের প্রয়োজনীয় ভগ্নাংশটি পেয়ে যাব। তাহলে আগে আমরা এটাকে অপ্রকৃত ভগ্নাংশে আছে মিশ্র ভগ্নাংশে আছে, সেটাকে অপ্রকৃত ভগ্নাংশে করে দেখি কত হচ্ছে। এটার আমি তোমাদের এক্স ধরে করছি না, ছোটো অঙ্ক, আমি একবারে তোমাদেরকে করে দেব। এটাকে আমি ক্যালকুলেশন করে দেখি কত আসে। 6 দিয়ে এটাকে গুণ করতে হবে, 256 গুণ 6, 6 × 36, 6 হাতে 3, 5 × 30 আর 3 33, 3 হাতে 3, 6 2 12 আর 3 15, তার সঙ্গে যোগ হবে 145, 5 আর 6 11, 4 আর 3 7 আর 1 8, 5 আর 1 6, এত সমান হচ্ছে কত 1,681/256। তাহলে এবার লেখো, নির্ণয় ভগ্নাংশটি জানতে গেলে নির্ণয় ভগ্নাংশটি নির্ণয় করতে প্রদত্ত ভগ্নাংশটির বর্গমূল করতে হবে। তা অর্থাৎ নির্ণয় ভগ্নাংশটি সমান √1,681/256। এবার এটা তোমাকে বর্গমূল করে দেখতে হবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বা যে কোনো পদ্ধতিতে, যে বর্গমূল কত হবে। 1,681 সমান কত হচ্ছে, 4 দিয়ে করলে 4 × 4 = 16, 4 × 4 = 16, মিলে গেলে থাকলে কত 81। এবার 4-এর ডবল কত 8, 1 বসালে পরে হয়ে যাচ্ছে। আর 256 14 হবে, তবু করে দেখো 256, এটা করলে 1 1 মিলে গেল 56, 1-এর ডবল 2, তাহলে 4 বসালে হ্যাঁ কী হলো, একটু ভুল বসিয়েছি দেখো। এখানে এককে 1 হবে, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 156 থাকছে। 1-এর ডবল 2 নিলাম, তাহলে এখানে শেষে আছে কত 6 বসালে মানে 4 বসানো যেতে পারে আর 6 বসানো যেতে পারে। 4 বসালে পরে 4 × 2 = 8, 100 পূর্ণ হচ্ছে না, তাহলে কত বসাতে হবে 6। তাহলে 6 বসালে 6 × 36, 6 হাতে 3, 6 2 × 12 3 15, মিলে গেল। তার মানে উপরের সংখ্যাটা হচ্ছে কত 41 গুণ 41 বাই নিচেরটা হচ্ছে 16 গুণ 16, √ওভার দিলাম, তাহলে 41/16। এটা হচ্ছে তোমার নির্ণয় ভগ্নাংশ। এবার এটাকে কী করতে হবে, অপ্রকৃত ভগ্নাংশে করে রাখো। তাহলে 16 দিয়ে যদি ভাগ করি, 16 দুগুণে 32, বিয়োগ করলে 8 আর 1 9, তাহলে 9 পূর্ণ 16, অতএব 2 পূর্ণ 9/16, এটা হচ্ছে অ্যান্সার। এবার 7 আর 8-এর যে অঙ্কটা আছে একই রকমের অঙ্ক, 6 আর 7, আমি 7-এর অঙ্কটা করছি। দেখো কি বলছে। 7-এর অঙ্কটা বলছে যে 35/42-কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করে গুণফলের বর্গমূল করলে 2 পাবো। তাহলে ধরি নির্ণয় ভগ্নাংশটি এক্স, ব্র্যাকেটে x > 0। এবার দেখো কি বলছে, 35/42-কে কোনো একটা ভগ্নাংশ দিয়ে গুণ করলে, তাহলে প্রশ্ন অনুসারে
প্রশ্নানুসারে 45/42-কে কোনো একটা ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণ করে যে গুণফলটা পেলে সেই গুণফলের বর্গমূল, তার মানে পুরোটা, এই এক্সটা কিন্তু এবার রুটের মধ্যে ঢুকবে। আবার বলছি, এই 35/42-কে কোনো একটা ভগ্নাংশ দিয়ে গুণ করলে, তাহলে আমরা সেই ভগ্নাংশটা ধরেছি এক্স, গুণ করলে গুণফলের বর্গমূল করলে, তার মানে রুট ওভার হলে পরে বর্গমূল হবে কত? 2। এবার এই রুট ওভারটাকে আমরা তুলব কী করে? রুট ওভারটাকে তুলতে গেলে উভয় পক্ষকে আমাকে বর্গ করতে হয়। তাহলে বা রুট ওভার 35/42 ইন্টু এক্স তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 2 স্কোয়ার। রুট ওভারটা উঠে গেল, 35/42 ইন্টু এক্স, এখানে কিন্তু এক্স স্কোয়ার হবে না, কেন? যেহেতু এক্সটা কিন্তু রুটের মধ্যে ছিল, সমান হচ্ছে 2 দুগুণি 4, অতএব এক্স সমান কত? এক্স সমান 4 গুণ 42/35। এটাকে 6 দিয়ে কাটলে পরে 7 দিয়ে কাটলে পরে 5 7 35, 6 7 42, তার মানে কত? 24/5। এটাকে নিলে পরে কত হচ্ছে? 4×4/5। অর্থাৎ নির্ণয় ভগ্নাংশটি কত? অর্থাৎ নির্ণয় ভগ্নাংশটি হলো 4×4/5। এটা অ্যান্সার। এবার আমরা চলে যাচ্ছি 8-এর অঙ্কটা। দেখো 8-এর অঙ্কটা কী বলছে? 9/50-কে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণসংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে পূর্ণবর্গ সংখ্যা আমরা আগে করে এসেছি, যে কোনগুলোকে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলবো। তাহলে প্রথমে আমাকে যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটাকে আমাকে উৎপাদকে ভেঙে দেখতে হবে যে লব এবং হর উভয়ই দুটো একই সংখ্যার গুণফল রূপে আছে কি না। এখানটা আমরা দেখতে পাচ্ছি 9 সমান 3 গুণ 3 আর 50 সমান 2 গুণ 5 গুণ 5, এটা সমান হচ্ছে 3 স্কোয়ার/2 ইন্টু 5 স্কোয়ার। অর্থাৎ এই দুইটাকে যদি আমি তাড়াতে পারি তাহলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা বা পূর্ণবর্গ ভগ্নাংশ, যাই বলি না কেন। তাহলে এই দুইটাকে তাড়াতে গেলে কি করতে হবে? এখানে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে এই দুই আর এই দুই কেটে যাবে। আমি তোমাদেরকে একটু উদাহরণ দিয়ে বোঝাই, এখানে বোঝার বিষয় আছে। 3 স্কোয়ার/2 গুণ 5 স্কোয়ার, এখানে যদি আমরা 2 দিয়ে গুণ করি 2 2 কেটে গিয়ে থাকে কত? 3 স্কোয়ার/5 স্কোয়ার। এটা একটা কিন্তু পূর্ণবর্গ ভগ্নাংশ। আবার যদি আমরা এইভাবে করি 3 স্কোয়ার/2 ইন্টু 5 স্কোয়ার ইন্টু 1/2, তাহলে দুটো 2 হয়ে যাচ্ছে, এটা গুণ করলে কত হচ্ছে? 3 স্কোয়ার/2 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার। এটাও কিন্তু একটা পূর্ণবর্গ ভগ্নাংশ। তাহলে কখন আমরা গুণ করছি 2 দিয়ে, কখনও গুণ করছি আমরা কত? হাফ দিয়ে। এইবার তোমাকে যে অঙ্কটা দিয়েছে সেই দিকে তোমাকে তাকাতে হবে। কি বলছে? কেন তাকাতে হবে? বলছে 9/50-কে সবচেয়ে ছোট কোন ধনাত্মক অর্থাৎ ঋণাত্মক সংখ্যা হবে না, পূর্ণ সংখ্যা। তাহলে এই হাফ 1/2তে তো পূর্ণ সংখ্যা না, পূর্ণ সংখ্যা কত? পূর্ণ সংখ্যা 2। তার মানে 2 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে যে ভগ্নাংশটা পাবো 3 স্কোয়ার/5 স্কোয়ার, এই সংখ্যাটা পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। কিন্তু সেটা তাহলে আমাকে এখানে লিখে দিতে হবে। কি লিখতে হবে? এইভাবে লিখতে হবে যে প্রদত্ত ভগ্নাংশটিকে বা 9/50-কে উৎপাদকে ভেঙে দেখা গেল লব মানে 9 লব দুটি একই সংখ্যার গুণফল রূপে আছে, কিন্তু হরকে উৎপাদকে ভেঙে দেখা গেল হরে একটি 2 বিজোড় অবস্থায়। এই ভাষাটা অনেকভাবে দেওয়া যায়।
একঘাতযুক্ত, বিজোড় অবস্থায় ইত্যাদি দেওয়া যায়। দেখা গেল 1, 2 বিজোড় অবস্থায় আছে, অতএব ভগ্নাংশটিকে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা, শব্দগুলো লিখে দেবে, কারণ ওই যে বললাম তোমাকে কোশ্চেনটা ঘুরিয়ে দিলেই অন্যরকম হয়ে যাবে। যদি ওখানে এই ধনাত্মক পূর্ণ সংখ্যা শব্দটা যদি সে উল্লেখ করে না দিত, তাহলে কিন্তু আমার ক্ষুদ্রতম সংখ্যা হতো কিন্তু 1/2। যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা উল্লেখ করে দিয়েছে সেই জন্যে পূর্ণ সংখ্যা উল্লেখ করে দিয়েছে, সেই জন্য কিন্তু এখানে উত্তরটা হবে কত, 2। তাহলে ভগ্নাংশটি ক্ষুদ্রতম ভগ্নাংশটি ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা 2 দিয়ে গুণ করলে পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। ব্যাস, এখানে তোমাকে ভগ্নাংশ করে দেখাতে বলেনি, আমরা এই অবধি করে দিলে এখানে অঙ্কটা হয়ে যাবে। আর যদি কেউ বেশি করতে চাও তাহলে এটুকু দেখিয়ে দিতে পারো, 9/50 সমান 3 × 3/2 × 5 সমান 3 × 3/5 × 5 × 2 × 2, এটা কাটলে সমান 3²/5²। এটি একটি পূর্ণ ভগ্নাংশ। এটুকু তোমাদের না দেখালে চলবে, এখানে তোমরা অ্যান্সার লিখে দিলে তাতেই হয়ে যাবে। এবার দেখো 9, 10 এই যে সংখ্যা দুটো, অঙ্ক দুটো, এ দুটো একই রকম। আমি এখানটা তোমাদের 10-এর অঙ্কটা করে দিচ্ছি, একটা তোমরা যদি ভালো করে বুঝে নাও তাহলে বাকি অঙ্কটাও নিজেরা করতে পারবে। দুইটি ধনাত্মক সংখ্যার গুণফল 16/50 এবং তাদের ভাগফল 1/2 হলে সংখ্যা দুটি কী কী বের করো। ধরি ধনাত্মক সংখ্যা দুটি হলো ধনাত্মক সংখ্যা দুটি হলো x, y, ব্র্যাকেটে লিখে দেবে x > y, যেখানে x বড় আর y ছোট। প্রশ্নানুসারে xy সমান হচ্ছে 16/50, এটাকে 1 নম্বর দেবে। 2 নম্বরে বলছে x/y মানে ভাগফল হচ্ছে হাফ, এটাকে 2 নম্বর সমীকরণ দেবে। এবার 1 ও 2 গুণ করে পাই, xy × x/y সমান 16/50 × 1/2। এখানে এই y কেটে যায়, এই 16 আর এই 2 কাটলে 8 থাকে, এই 8কে যদি 2 দিয়ে কাটি এখান থেকে 4 আর এখান থেকে 25, তাহলে কত হলো দেখো, বা x² কোথা থেকে আসলো, এই x আর x গুণ করে x² সমান আসলো 4/25, 25। অতএব x সমান কত, x সমান √4/25 সমান হচ্ছে 2/5। তাহলে আমরা x এর মানটা পেয়ে গেছি, এবার কার মান বের করতে হবে, এবার আমাকে y এর মান বের করতে হবে। তাহলে y সমান হচ্ছে 16/50, এখানে লিখে নিতে পারো 1 নং সমীকরণে 1 নংয়ে x এর মান বসিয়ে পাই, একটু জায়গা কম হয়ে গেল, এইভাবে লিখে দিলাম। বা
এক্স সমান হচ্ছে কত পেয়েছি 2/5 সমান ওয়াই সমান হচ্ছে কত এইটা। অতএব ওয়াই সমান 16/50 গুণ 5/2, 5×10 50, এটা কাটলে কত 8, এটা কাটলে আবার 2 দিয়ে 4/5, ঠিক কাটলাম তো। দেখো 5 দিয়ে 5×10 50, 8 দিয়ে 16, 8 দুগুণে 16, এবার 2 দিয়ে 50কে 2 দিয়ে 10কে কাটলে পরে এখানে 4 এখানে 5 সমান হচ্ছে কত 4/5। অতএব নির্ণয় সংখ্যা দুটি হলো, অতএব সংখ্যা দুটি হলো প্রথমে হচ্ছে 2/5 আর হচ্ছে 4/5, এটা অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। এবার যে অঙ্কগুলো আছে ছোটো ছোটো অঙ্ক, খুব বেশি বড় অঙ্ক না। দেখো 11 অঙ্কটা কি বলছে, 11 অঙ্কটা বলছে রুট ওভার, এই রুট ওভারটা পুরোটার মধ্যে আছে, তার মধ্যে আবার রুট ওভার 9/64 প্লাস 25/64 রুট ওভার। প্রথমে ভিতরের রুটটাকে করে নিতে হবে, আমি এই পাশে পরপর করছি। 9/64 বর্গমূল মানে কত 3/8, আর 25/64 5/8, এদের লসাগু করে রুটের মধ্যে রেখে 8 লসাগু, তাহলে 3 + 5 সমান রুট ওভার 8/8, কাটলে পরে 1 সমান রুট ওভার 1 সমান হচ্ছে 1, এটা হচ্ছে অ্যান্সার। ছোটো অঙ্ক। এবার 12 অঙ্কটা বলছে এর মান কত সেটা বের করতে বলছে। 12 রুট ওভার 1/4 প্লাস রুট ওভার 1/9 মাইনাস রুট ওভার 1/16 মাইনাস রুট ওভার 1/25, এটাকে এইভাবে তোমরা লিখতে পারো 1/1 2 × 2, সরি এটা দরকার না এত বড়, প্লাস রুট ওভার 1/3 × 3 মাইনাস 1/4 × 4 মাইনাস 1/5 × 5, এটা করলে 1/2 প্লাস 1/3 প্লাস 1/4, সরি মাইনাস 1/4 মাইনাস 1/5। লসাগু কত 3 4 2 3 4 5, লসাগু কত 2 3 4 5, একবার 2 দিয়ে যাবে 1 3 2 5, 5 দুগুণ 10 60, লসাগু হচ্ছে 60। তাহলে এখানে 30 20 4 15 5 12 50/27, 15 12 যোগ করলে কত হচ্ছে 27 হচ্ছে, এই দুটো আগে মাইনাস চিহ্ন আছে, আর এই দুটো যোগ করলে 50 হচ্ছে, বাই হচ্ছে 60 সমান হচ্ছে 23/27, এটা হচ্ছে অ্যান্সার। এরপর বলছে তোমার পরের অঙ্কটা মানের ঊর্ধ্বক্রমে সাজাতে। 13টা রুট ওভার 1/16 রুট ওভার 1/25 রুট ওভার 1/36 রুট ওভার 1/49, এটা সমান কত। শর্ট, এগুলো তোমাদের শর্ট কোয়েশ্চেন আসে, তোমরা এটা সমান একবারেও লিখে দিতে পারো, আবার ওই যে আগে ভেঙে নিয়েছি সেভাবে ভেঙেও লিখতে পারো। এটা সমান এটা সমান হচ্ছে রুট ওভার 1/5 × 5, এটা রুট ওভার 1/6 × 6, এটা রুট ওভার 1/7 × 7, এটা সমান হচ্ছে 1/7, এটা সমান হচ্ছে 1/6, এটা সমান 1/5, এটা সমান 1/4। তাহলে 4 5 6 7 এর লসাগু করতে হবে। এর লসাগু কত হয় দেখো 4 5 6 7, 2 দিয়ে যায়, 2 অক্ষে 2 5 3 দুগুণে 6 7, 3 7 21, 21 দুগুণে 42, 42 দুগুণে 84, 84 গুণ 5, 4 5 20, 0 হাতে 2, 5 40 2 42, 420 লসাগু। একদম কাছে চলে আসলো। এটা সমান হচ্ছে কত 420, মানে এখানটা তোমার এটা 420 হচ্ছে, উপরে কত দিয়ে হবে, উপরে হচ্ছে 105, 1 × 105 মানে 105, এটা কত হচ্ছে, এটা 420, তাহলে 2 দুগুণে 4 7 12, এটা 84, এটা কত হচ্ছে 6,
ছয় দিয়ে মানে হচ্ছে 70, 5 দুগুণে 10, 7 10 70, এটা 7, সরি এটা 420, এটা 420 মানে 420 মানে 7, 5 3 গুণ 5 30 গুণ 60, এটা হচ্ছে 60, 642। তাহলে দেখো আমাকে কী অনুসারে সাজাতে বলছে, মানের অধক্রমে। অধক্রম মানে বড় থেকে ছোট, তার মানে সব থেকে বড় কে, সব থেকে বড় হচ্ছে এই সংখ্যাটা, তারপরে বড় কে, তারপরে সাজানো আছে দেখো, তারপর হচ্ছে এটা, তারপর হচ্ছে এটা, তারপর হচ্ছে এটা। মানের অধক্রম মানে তাহলে কী লিখব, অতএব মানের অধক্রমে সাজিয়ে পাই, অধক্রমে সাজিয়ে পাই, এইখানে যেরকম পেয়েছি আমরা সেই অনুযায়ী ওটাকে আগে লিখতে হবে। এত, তারপরে 84/420, 70/420, 60/420। কিন্তু এইটা দিয়ে কিন্তু উত্তর লিখে রাখা যাবে না। আমার যে মূল অঙ্কটা, অর্থাৎ যেখান থেকে এই সংখ্যাগুলো পেয়েছি, আমাকে কিন্তু উত্তরটা সেখানে লিখতে হবে। অর্থাৎ এটা পেয়েছি কোথা থেকে, এটা পেয়েছি এখান থেকে 1/, এইটা, তারপরটা পেয়েছি 1/25, তারপরটা 1/36, তারপরটা 1/49, এটা অ্যান্সার। এবার দেখো 14 অঙ্কটা কী বলছে, 14 অঙ্কটা বলছে এত হচ্ছে এত কত বেশি, মানে দ্বিতীয় সংখ্যাটা এত হচ্ছে এত কত বেশি। তোমাকে এখানে বলেই দিয়েছে যে এই সংখ্যাটা বড় আর এই সংখ্যাটা ছোট, তার মানে বিয়োগ করে দিলেই আমাদের হয়ে যাবে। তাহলে 14 √25 প্লাস √81 মাইনাস √16 প্লাস √36। শর্ট কোশ্চেন আমরা একবারে সহজে করে দিতে পারি। 25-এর বর্গমূল হচ্ছে 5, 81-র বর্গমূল হচ্ছে 9, এটা যোগ করলাম, এটা হচ্ছে 16 মানে 4, 36 মানে 6, এটা 9 × 5 14, ওটা 6 × 4 10 সমান হচ্ছে 4 বেশি। এটাই অ্যান্সার। এই শর্ট কোশ্চেন, আর কিছু লেখার বা করার দরকার নেই। তো এরপরে আমাদের যে 15 দাগের অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলো হচ্ছে প্লেন বর্গমূল করতে বলছে। আমি তোমাদের 2-এর দাগের একটা অঙ্ক করিয়ে দিয়েছি বর্গমূল। এখানকার অঙ্কগুলো ঠিক একই রকমভাবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করবে। আশা করি তোমরা পারবে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং চ্যানেলটিকে লাইক করে দেবে, এবং বন্ধুদের মধ্যে যতটা পারো ভিডিওগুলোকে শেয়ার করে দেবে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে, অঙ্কগুলো বুঝতে পারো, যদি তোমাদের প্রয়োজন মনে হয়, তোমরা অনলাইন ক্লাসের জন্য যোগাযোগ করতে পারো। এখানে আমি তোমাদেরকে অনলাইনে ক্লাস করাই। ধন্যবাদ।